অনেক সময়ই কিছু ক্ষেত্রে নিজে না চাইতেও অনেক কাজই করতে হয়। কিছু কাজ করতে হয় নিজের স্বার্থে, আবার কিছু কিছু কাজ করতে হয় নিঃস্বার্থভাবে। তা পরিস্থিতি যখন যেমন হয় আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকে সকালে নাস্তাটা শেষ করেই চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে। প্রায় অনেক দিন চেঞ্জ করা হয় না, ভাবলাম যে একটু চেঞ্জ করি। সত্যি কথা বলতে এই বাসায় আসার পর যে কোনো কাপড় ধুতে গেলেই ভয় লাগে। এত পরিমাণ লবণ আর পানিটাও এত পরিমাণে খারাপ যে কাপড় ধুতে গেলেই ভয় লাগে। কেনা পানি দিয়ে কিন্তু আসলে যে কোনো কাপড়, যে কাপড়ই হোক না কেন, ওইভাবে ধোয়া হয় না। ভারী যে কাপড়গুলো থাকে সেগুলাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি লাগে। বেডশিটের মতো ভারী কাপড় ধুতে যে পরিমাণ পানি লাগে, আমার 1 ড্রাম পানিতেও সে কাপড় ধোয়া হবে না। অনেক পানি কিন্তু প্রয়োজন হয় কাপড় ধুতে। হ্যাঁ, ছোট ছোট কাপড় ধোয়া যায়, যেরকম হচ্ছে স্যান্ড্রো গেঞ্জি, আদিতার ড্রেস, এই রকম কাপড় ধোয়া যায়, কিন্তু ভারী কাপড়গুলো আসলে কেনা পানি দিয়ে ধোয়া সম্ভব হয় না। এই কারণে খুব ভয়ে ভয়ে কাপড় ধুই যখন ধুই। আর বেডশিটগুলা যদিও দেখি যে না এখন আমার চলছে, উঠাতে হবে না, তাই এত তাড়াতাড়িও চেঞ্জ করতে ভয় লাগে যে আমার বেডশিটটা এই পানি দিয়ে ধুলে 6 মাস পর্যন্ত হায়াত কমে যাবে। যাই হোক, এই বিষয়ে আর না বলি। আমি কিন্তু প্রায়ই বলি, প্রায় ভিডিওতেই এই পানির সমস্যার কথা বলি, যে কেনা পানি দিয়ে প্রায় কাজই আমাদের করতে হয়, যে কাজগুলো এই পানি দিয়ে একদমই করা যায় না। এই তো এদিকে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিতে চলে এসেছি, একটু লেট করে এসেছি, কারণ আজকে শুধু আইটেম একটাই হবে, বেশি কিছু হবে না। তাই ভাবলাম যে একটু আস্তে ধীরেই যাই, আর এই খাবারটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। পোলাওয়ের চালটা শেষ হয়ে গিয়েছিল, সেটা উঠিয়ে নিলাম। বাইরে থেকে এনেছিলাম প্রায় 6-7 কেজির মতো, সেটা শেষ। তারপর আবার 2 কেজি কিনে খাওয়া হয়েছে, আবার হচ্ছে 1 প্যাকেট ছিল, সেটা উঠিয়ে নিলাম। আমার মনে হয় যে কেনা জিনিসটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একদম চোখের পলকে শেষ হয়। আর যে জিনিসটা কিনতে হয় না সেই জিনিসটা মনে হয় একটু আস্তে ধীরেই শেষ হয়, এটা আমার মনে হয়। যাই হোক, এদিকে পোলাওয়ের চালটা আমি ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরানোর জন্য রেখে দিব, আস্তে ধীরে রান্নার প্রিপারেশন নেব। আর আজকে কি রান্না করছি তাও আপনারা দেখেই বুঝতে পারবেন। আস্তে ধীরে আমি বলি যে আজকে কি রান্না করছি। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো, আমার মূল টপিকটা কি। আমি ভিডিও শুরুতেই যে কথাটা বললাম যে আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কিছুই আমাদের নিজের ভালোর জন্যই করতে হয়। এইরকম একটা কাজই হচ্ছে ইউটিউবে কাজ করা। আমার যারা ভিডিওগুলো দেখেন, প্রথম থেকে যারা দেখেন বা যারা নতুন এসেছেন, তারা হয়তোবা বুঝতে পারবেন যে আমি মাঝে মাঝে একটা ভিডিওর টপিক নিয়ে প্রায়ই কথা বলি। মানে টাকা কিভাবে জমানো যায়, টাকা জমানোর পদ্ধতি, বা কম টাকায় কিভাবে সুন্দরভাবে সংসারটা চালানো যায়, এই টপিক নিয়ে কিন্তু আমি প্রায়ই কথা বলি। এই টপিক নিয়ে প্রায়ই কথা বলি, হয়তোবা অনেকের কাছে এই বিষয়টা বিরক্তও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে। অনেকের কাছেই ভালো লাগে, তার কারণ হচ্ছে এই টপিক নিয়ে কথা বললে, এই টপিকে ভিডিও দিলে দেখা যায় কি যে আমার ভিডিওগুলো অনেকেই দেখে। এই ভিডিওগুলো থেকে ভালো ওয়াচও পাই, আবার ভালো ভিউও হয়। মেন কথা হচ্ছে ইউটিউব আমাকে এই ধরনের ভিডিও করতে সাজেস্ট করে, যাতে আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করি আমার চ্যানেলে। এই ধরনের ভিডিওগুলো র্যাঙ্কে আছে। আসলে আমি চাই না যে এই ধরনের ভিডিও প্রায়ই আপলোড করি, কিন্তু আমি কি করব, এই ধরনের ভিডিও আমাকে করতে বলে ইউটিউব। আমার চ্যানেলের জন্য এই ধরনের ভিডিও হচ্ছে ভালো, কারণ প্রথম একটা ভিডিও দিয়েছিলাম, ভালো ভিউ হয়েছিল। তারপর থেকে এই ধরনের ভিডিও আমাকে সাজেস্ট করে ইউটিউব, যাতে আমি ধরনের ভিডিও আপলোড করি। যারা ইউটিউবে কাজ করছে আর ইউটিউব সম্পর্কে জানে, তারা কিন্তু আসলে এই ধরনের কথা বুঝতে পারবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সবাইকে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের কিছু কিছু বিষয় থাকে যেগুলো মেনে কাজ করতে হয় নিজের চ্যানেলের ভালোর জন্য। অনেক বিষয়ই থাকে যা অনেকে হয়তো বা জানেন না। এই বিষয়গুলো মেনে কাজ করলে ইউটিউবের রোবোটিক সিস্টেম সেটা বুঝে যায় যে না, আপনি এসব নিয়ম ফলো করছেন, যা চাচ্ছে তাই করছেন, ভালোভাবে ভিডিও করছেন, করতে চাচ্ছেন, নিয়মগুলো ফলো করছেন, তখন আপনি আপনার চ্যানেল গ্রো করবে, ইমপ্রেশন ভালো হবে, চ্যানেলটা ভালোর দিকে যাবে।
এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলেই। যদি আপনারা চান তাহলে আমি এই টপিকের উপরে একটা ভিডিও আপলোড করব যে কি বিষয় আসলে মানতে হয়, জানতে হয়, কিভাবে কি করতে হয়, যা অনেকেরই আসলে উপকার হবে। অনেকেই হয়তোবা জানে না, অনেক কিছু অজানা থাকে অনেকেরই, যারা নতুন তাদেরও, আবার যারা পুরাতন তারাও হয়তোবা অনেকেই জানে না। সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় ঘটেছে আমার সাথেই। আমি যে টাইপের ভিডিও আসলে আপলোড করি, নানা ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করি, কিন্তু আমাকে সাজেস্ট করে হচ্ছে ওই টাইপের ভিডিও। এই কারণে দেখা যায় কি যে না, আমাকে ওই টাইপের ভিডিও আপলোড করতে হয় আমার নিজের চ্যানেলের ভালোর জন্য। যাই হোক, এখন হচ্ছে বলি যে আমি এখানে কি করছি। আমি আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করছি। প্রথমে চিকেনটা আমি রান্না করে নিয়েছি, এখন হচ্ছে পোলাওয়ের চালটা ভেজে নিলাম। যেহেতু আমি রাইস কুকারে বসাবো, এই কারণে হচ্ছে এখানে পুরো প্রসেসটা শেষ করে শুধু বসিয়ে দিব রাইস কুকারে। ইউটিউবে কাজ করতে হলে খুঁটিনাটি অনেক বিষয় জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। আমি আগে এরকম কিছুই জানতাম না। এখন যত জানার চেষ্টা করছি, জানছি, বুঝছি, মনে হয় আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আরও জানতে হবে, আরও শিখতে হবে। আসলে জানার বোঝার কিন্তু শেষ নেই, সেটা যে বিষয় হোক না কেন। প্রতিটি বিষয়ে জানার অনেক কিছুই থাকে, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। এই তো এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট। এখন এইভাবে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সুন্দর ভাপে আরও সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরে হবে সুন্দর। আমি ঘিটা তো প্রথমেই ব্যবহার করেছি, এখন আর দিব না। ঘিটা আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম। আর আজকে যে ভিডিওটা আপলোড করছি, এদিন হচ্ছে আদিতার বাবা বাসায় ছিল, তাই একটু বিরিয়ানি রান্না করছি, অনেকদিন খাওয়া হয় না। আদিতার বাবা দেখা যায় কি যে একটু খিচুড়িটা পছন্দ করে বেশি। মাঝে মাঝে তার আবার বিরিয়ানিও খেতে ইচ্ছে হয়, আবার হচ্ছে পোলাও খেতে ইচ্ছে হয়, যখন যেটা আসলে খেতে ইচ্ছে হয়। ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করি, অনেকদিন রান্না করা হয় না, তাই একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। এখন আমরা দুজন বসে খাবো। আদিতার বাবা নামাজে গিয়েছিল, নামাজ পড়ে এসেছে, জোহরের নামাজ। আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে সুন্দর ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। এখন আমরা দুজন বসে বসে খাবো। যখন খাবারটা পরিবেশন করা হয় তখন যদি ভিডিও করতে যাই, তাহলে ভিডিও করতে করতে দেখা যায় যে খাবারটাই ঠান্ডা হয়ে যায়। তাই শর্টকাটে একটু ভিডিও করলাম। অনেক সময় ভিডিও করতে ইচ্ছেই করে না, ভালো লাগে না আসলে। আবার অনেক সময় দেখা যায় কি যে মনেও থাকে না, মাঝ পথে গিয়ে মনে হয় তখন একটু ভিডিও করি। আর আজকে আমি একটু ভিডিও করে নিলাম। এখন হচ্ছে আমরা দুজন খাবো। আর আজকে এই বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। আমি বেরেস্তা একটু আগে দিয়েছি, এখন একটু দিয়ে নিলাম। আসলে বিরিয়ানি, পোলাও এগুলোতে বেরেস্তাটা একটু বেশি মজা লাগে, বেরেস্তা দিয়ে দিয়েছি। আর ডিম হচ্ছে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তার বাবা বললো যে আমি পুরোটা খাবো না, সকালে খাওয়া হয়েছে, তাই অর্ধেক করে দুজন নিয়েছি একটা ডিম, বাকিটা হচ্ছে পরে খাবো। এই তো আজকে আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। জলপাইয়ের আচার বানাবো আর একটু। আদিতার বাবাকে মাঝে মাঝেই বলেই আমি যে জলপাই নিয়ে এসো, সে নাকি বাজারে ঠিক মতো পায় না, যখন যায় চোখে পড়ে না। আজকে পেয়েছে, আজকে নিয়ে এসেছে। বেশি ছিল না, 1 কেজির মনে হয় একটু উপরে ছিল। এটা আজকে ধুয়ে সিদ্ধ করে রেখে দিব নরমালে। কালকে হচ্ছে আচারটা বানাবো, আজকে আর বানাবো না। আচার বানানোর অর্ধেক প্রসেস আজকেই করে রাখতেছি, আবার কালকে হচ্ছে বাকিটা করব, একদিনে করব না, তাই একটু চাপটাও কম হবে। এগুলো এখন হাত দিয়ে চটকিয়ে তারপর হচ্ছে নর্মালে রেখে দিব বক্সে উঠিয়ে, কালকে বাকি আচারটা বানাবো। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।